আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। অনেক তো পাকা আমের আমসত্ত্ব খাওয়া হলো, গত বছর প্রচুর আমসত্ত্ব বানিয়েছিলাম, এখনো পর্যন্ত এক জার রয়েছে, কিন্তু কখনো আমি কাঁচা আমের আমসত্ত্ব খাইনি। গত বছর বাড়ির আম গাছগুলোতে প্রচুর পরিমাণে আম হয়েছিল, কিন্তু এই বছর তেমন একটা গাছে আম নেই। তাই গাছে হয়েছে খুব, তো ওই গাছ থেকেই পেরে নিয়ে আসবো আর অল্প করেই আমি বানাবো। আমি প্রথমবার যেহেতু বানাচ্ছি, জানি না এটা কেমন টেস্ট হবে, যেহেতু কাঁচা আমটা টক হলে খাওয়া যাবে না, বানানোর উপরেও ডিপেন্ড করছে। সব শেষে কিন্তু আমসত্ত্বটার টেস্ট দারুণ হয়েছিল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুজরাতে আর একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে কটা বাজে দিদি? দুটো। এখন বাজে দুটো। তো আজকে তাপমাত্রা হচ্ছে 42 ডিগ্রি তাপমাত্রা। এখন আমরা যাচ্ছি আমসত্ত্ব মানে আম তুলতে যাচ্ছি, আমসত্ত্ব বানাবো, কাঁচা আমের আমসত্ত্ব। তো সকাল থেকে সময়ই হয় না, মেয়ে স্কুল রয়েছে, রান্নাবান্না রয়েছে, এই জন্য এই দুপুরের মধ্যেই আমাদের বানাতে হবে। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। আর সত্যি মানে আমার দিদি যে আমাকে মানে আমার যা খুবই হেল্প করে, মানে কোনো স্বার্থ ছাড়াই, কোনো স্বার্থ নেই তার, যদিও আমাকে ক্যামেরা করে দিচ্ছে, মানে প্রচণ্ড হেল্প করছে। তবুও আমাকে যেভাবে করছে, সাহায্য করছে, আমি ভাবতে পারি না, কেন স্বার্থ ছাড়া এখন কেউ কিছুই করে না, তবুও দিদি আমাকে এভাবে ভিডিও করে দিচ্ছে, মানে এক কথাতেই রাজি হয়ে যায়। আমি যা বলেছি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। এখন দুপুরে না শুয়ে, মানে সবাই কি চায়, দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতে চায়, মানে ফ্যানের তলায় আপাতত মিনিমাম সবাই যেতে চায়, কিন্তু রান্না বান্নার পর এই গরমে রান্না বান্না করে সবাই খাওয়া দাওয়ার পর আমরা ভিডিও শুরু করেছি। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, কেন বেশি কথা বলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এই গরমের মধ্যে বেশি কষ্ট দিতেও চাইছি না আমার যাকে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা যাবো আম তুলতে। এই আমটা দেখো হলুদ হয়ে গেছে একদম, আর দেখো বোখাও ছেড়ে চলে যাচ্ছে, জানি না এটা পেকেছে কিনা, মনে হচ্ছে রোদ্দুরে প্রচণ্ড গরমে রোদ্দুরের কারণে শুকিয়ে গেছে, এই কারণে এরকম হয়েছে। তো আসো এদিকে দেখা যাক কী রয়েছে। এখানেও দেখো আমগুলো প্রচুর হলুদ হয়ে গেছে, এই আমগুলো এখানে সব আমগুলো প্রায় হলুদ হয়ে গেছে। এই আমগুলো কিন্তু প্রচণ্ড টক, মানে বেশি তো নেওয়াই যাবে না। এই আমটা কি হয়েছে, এটা থাকুক গাছে, কাঁচা কাঁচা দেখলাম। তিনটে আম থাকে। আমগুলোকে ধুয়ে নিয়ে আসার পর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কেটে রাখা আমগুলোকে কড়াইতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম আঁচে আমি আমটাকে সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট আমি কড়াইতে ঢাকা দিয়ে রাখলাম। 7 মিনিট পর আবারও চলে এলাম আর খুন্তি দিয়ে আমগুলো চেপে দিচ্ছি। দেখো আমগুলো কিন্তু গলে যাচ্ছে, তার মানে আমগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি খুন্তি দিয়ে আমগুলোকে চেপে দেবো, চেপে চেপে ভালোভাবে গলে যাচ্ছে, আর ভালোভাবে আমি পাল্পগুলোকে বেরও করে দিচ্ছি আঁটি থেকে পাল্পগুলো। আমগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হওয়ার কারণে খুব ভালোভাবেই গলে গেছে। এখন আমি বড় ছাঁকনির সাহায্যে আমগুলোকে ছেঁকে নেব। আমগুলোকে ছাঁকার জন্য আমি একটা চামচ ব্যবহার করেছি, চামচ দিয়ে চেপে চেপে পাল্পগুলো ছেঁকে নিয়েছি। খুব ভালোভাবেই ছাঁকা হয়ে গেছে, আর আমি আঁতিগুলোকে আলাদা করে দিয়েছি। পর সেদ্ধ করা আমটাকে আমি ছেঁকে নিয়েছি। পাল্পগুলো কিন্তু খুব সফটভাবে বেরিয়েছে আর খুব মসৃণ হয়েছে। বড় পাত্রের মধ্যে ছেঁকে রাখা আমের পাল্পগুলোকে আবারও আমি কড়াতে ঢেলে দেব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে ঢেলে রাখা পাল্পগুলোকে এখন আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব, যাতে কোনো দানাভাব না থাকে। কিছুক্ষণ এইভাবে মিডিয়াম আঁচে আমি খুন্তি দিয়ে আমের পাল্পগুলোকে নাড়াতে থাকলাম। এবারে পাল্পগুলোর মধ্যে অ্যাড করব 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা হচ্ছে আমের টকের ওপর নির্ভর করবে। আমাদের বাড়ির আমগুলো প্রচণ্ড টক, এই কারণে 1.5 কাপ চিনি লেগেছে। আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর সঙ্গে অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব হচ্ছে, সে কারণে এটা তো টক থাকছেই, তার সঙ্গে যদি একটু ঝাল অ্যাড করা যায় তাহলে খুব ভালো লাগবে। টক টক ঝাল ঝাল খেতে হবে, এর জন্য আমি ব্যবহার করছি শুকনো গুঁড়ো লঙ্কা।
এটা যদি কেউ ঝাল খেতে চাও তাহলে দিতে পারো, কেউ যদি না ভালো লাগে নাও দিতে পারো, এটাকে স্কিপ করে যেতে পারো। আর আমি যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব হচ্ছে এই কারণে একটু কালারটা আনার জন্য ফুড কালার ব্যবহার করেছি, এতে দেখতেও ভালো লাগবে এবং কালারটাও ভালো আসে। এইবারে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব এবং মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে কিছুক্ষণ ধরে ফোটাতে হবে, ফুটে ফুটে যাতে এটা যতটা পরিমাণ ছিল পরিমাণটা যেন হাফ হয়ে যায়, বেশিরভাগটাই কমিয়ে ফেলতে হবে। এইভাবে আমের পাল্পগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম, দেখে বুঝতে পারছো অনেকটাই কিন্তু পরিমাণ কমে গেছে এবং ঘনভাবও চলে এসছে, মোটা দেখাচ্ছে বেশ। এটা আমি খুন্তি দিয়েও তোমাদের দেখাচ্ছি, দেখো অনেকটাই পরিমাণ কমে গেছে, একদম ঘন হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে দেখছি কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না, কোনো চিটচিটে বা আঠালো ভাব নেই। এই জন্য ভাবছি একটা বাটিতে ড্রপ দিয়ে এটা যদি ছড়িয়ে না পড়ে চারদিকে তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। দেখো বাটির মধ্যে রাখা ড্রপটা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ছে না, এক জায়গাতেই রয়েছে, তার মানে আমসত্ত্বের পাল্প কিন্তু একদমই রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে কড়াটাকে নামিয়ে নেব। এরপর দেখো একটা থালা নিয়েছি, শুকনো থালার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি, তোমাদের ব্রাশ থাকলে তোমরা ব্রাশ দিয়েও থালাটা তেল মাখিয়ে নিতে পারো, আমার তো ব্রাশ নেই তাই আমি হাত দিয়েই ভালোভাবে পুরো থালাটাতে তেল মাখিয়ে নিলাম। এরপর কড়াতে থাকা আমের পাল্পগুলোকে সেই তেল মাখানো থালাটার মধ্যে ঢেলে দিলাম। এটা কিন্তু প্রচণ্ড গরম রয়েছে এবং এটাকে খুব সাবধানেও কিন্তু রোদ্দুরে দিতে হবে, কারণ থালাটা খুবই গরম থাকে, গরম অবস্থাতে ঢেলে দেওয়া হয়, এটাকে ঠান্ডা করা হয় না, অবস্থাতেই ঢেলে তোমাদের রোদ্দুরে দিতে হবে। খুবই গরম রয়েছে, থালাটা তো ধরাই যাচ্ছে না। আমি ভালোভাবে সেট করে নিলাম থালাতে, আর কি দারুণ দেখাচ্ছে, এত সুন্দর এসছে, কালারটাও দারুণ লাগছে, কি বলবো, মনে হচ্ছে দেখেই খেয়ে ফেলি। আমসত্ত্বটাকে এখন আমি রোদ্দুরে দিয়ে আসবো। আর এখন যা গরম আর রোদ, একদিনের মধ্যেই আমসত্ত্বটা কিভাবে শুকিয়ে গেছে দেখো, আঙুল দিয়ে টিপছে কিন্তু একটু আমার হাতের মধ্যে লাগছে না বা আঙুলে লাগছে না, তাহলে আর দেরি কিসের, তাহলে আমসত্ত্বটা এখন আমি কেটেই ফেলি। কিন্তু আমসত্ত্ব মানে আমসত্ত্ব যেহেতু এটা যদি সঙ্গে সঙ্গে খাও ঠিক আছে, না হলে এটা যদি রেখে খেতে চাও কিন্তু ভালো করে শুকনো করতে হবে। আমাদের গত বছর যে বাড়িতে আমসত্ত্ব বানিয়েছিলাম কিন্তু প্রচুর রোদে দিয়ে শুকনো করে রাখা হয়েছে, তাছাড়াও কাঁচের জারে যে রয়েছে এটাকেও মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে রাখি, কিচ্ছু হয়নি, না হলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে ভালোভাবে যদি না শুকো। আর আমার থালাটা কিন্তু সমান নয়, তোমরা যে থালাতে দেবে থালাগুলো যেন সমান থাকে, কেন মাঝখানটা হচ্ছে পাতলা হয়েছে আর সাইডগুলো কিন্তু মোটা হয়ে আছে, যে কারণে সাইডগুলো কিন্তু ঠিকঠাক ভাবে মানে শুকনো হয়নি, একটু ভেজা ভেজা একটু নরম নরম রয়েছে সাইডগুলো, কিন্তু মাঝখানটা ভালোভাবে শুকনো হয়ে গেছে। আর আঙুল দিয়ে দেখো উঠছেই না, উঠাতে চাইছে কিন্তু উঠছে না, তাই আমি ছুরি দিয়েই ওঠালাম। সাইডগুলো দেখেই বোঝা যাচ্ছে সাইডগুলো মোটা রয়েছে, থালাটা অসমানের কারণে এরকম হয়েছে, থালাটা যদি সমান থাকতো তাহলে এরকমটা হতো না। হাত দিয়ে তো উঠছে না, আমি ছুরি দিয়ে তোমাদের উঠে দেখাবো, কারণ সাইডগুলো তো ঠিকঠাক ভাবে মানে শুকনো হয়নি, হালকা নরম নরম রয়েছে, এই কারণে আমি সব কাটা তোমাদের উঠিয়ে দেখাচ্ছি না, কয়েকটা উঠিয়ে আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য তুলছি, কারণ এটা আর একদিন রোদ্দুরে দিলেই হয়ে যাবে, ঠিকঠাক ভাবে শুকনো হয়নি। মাঝখানটা দেখো ভালোভাবে যতটা প্লেন হয়েছে, সাইডগুলো কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে, নরম রয়েছে, এই কারণে কয়েকটা তুলেই দেখাচ্ছি। আর আমরা কিন্তু খেয়েও দেখেছি, দারুণ হয়েছে টেস্টটা, সবকিছুর পরিমাণই না ঠিকঠাক রয়েছে, মানে ঝাল মিষ্টি টক সবকিছুর পরিমাণই ঠিক রয়েছে, দারুণ লাগছে খেতে। আর এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে কেমন হয়েছে সেটা তোমরা কিভাবে জানবে, তোমরা যদি না বানিয়ে দেখো তো সেটার জন্য তো তোমাদের বাড়িতে বানিয়ে দেখতে হবে এটা কেমন। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, তাহলেই বুঝতে পারবে এটার টেস্ট কেমন হয় এবং কেমন লাগে খেতে। মানে আমার তো সবচেয়ে পাকা আমসত্ত্বের থেকে ওই কাঁচা আমসত্ত্বটাই বেশি ভালো লাগছে, কারণ এটা টক ঝাল রয়েছে, ওটাতে তো কোনো ঝালই নেই, শুধু মিষ্টি লাগে, এটা টক ঝাল মিষ্টি সব রকমই রয়েছে, যে কারণে এটা একটু বেশি ভালো লাগছে। তো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, কারণ কাঁচা আমের সিজন কিন্তু আর বেশি দিন নেই, আর কয়েকদিন পরেই কিন্তু আম পেকে যাচ্ছে, তার আগেই তোমাদের কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে খেয়ে ফেলতে হবে, এর টেস্ট জানতে হবে। তো চলো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর একটা কথা, যে আমার ভিডিও যারা দেখছো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই গিয়ে পৌঁছায়। দেখো ঝাল ঝাল লাগে, ঝাল লাগছে না।